মাথা থেকে পা পর্যন্ত ফাটিয়ে দিয়েছে। তা সত্ত্বেও মনে রাখবেন, আপনাদের আশীর্বাদের দয়ায় বেঁচে আছে। সেই সিপিএমকে আমি কোনোদিন ক্ষমা করবো না। আর সিপিএমের সাথে যারা ঘর করে, ওরা বিজেপির সাথে ঘর করে, আমি ওদের ক্ষমা করি না। ওরা বিজেপি, মনে রাখবেন, আমরা পঞ্চায়েত ইলেকশনে দেখেছি। আমি কংগ্রেসকে বললাম, তোমাদের একটাও এমএলএ নেই, দুটো এমপি সিট মালদায় দুটো আমি তোমাদের দিচ্ছি, আমরা জিতিয়ে দেবো। বললো না, আমার অনেক চাই। আমি বললাম, তোমাকে আমি একটাও দেবো না, তুমি আগে সিপিএম এর সঙ্গ ছাড়ো, তুমি সিপিএম তোমার নেতা। সিপিএম আমাদের কি অত্যাচার করেছে, কি অত্যাচার করেছে মনে আছে? গাজলের চাচল চেটের কথা মনে আছে? গাজলে তার বউ সহ বাচ্চা সহ প্রেগনেন্ট মারা সহ পুড়িয়ে মেরেছিল, মনে আছে? কৃষ্ণেন্দুকে আমি কলকাতায় ফিরে গিয়ে আবার রাত্রে ট্রেন ধরে এলাম, ৯২ টাকা কটা সেলাই হয়েছিল ওর জন্য। কত মারধর করেছে, কত অত্যাচার করেছে। চাদু শেখর নাম গাজলে, আমি কিন্তু ভুলে যাইনি, আমি সবটাই মাথায় রেখে দিয়েছি। তাই আমি মনে রাখি যে, মনে রাখবেন, যারা আপনার সাথে ৩৬৫ দিন থাকবে, আপনাকে নিরাপত্তা দেবে, আপনাকে শান্তি দেবে, আপনাকে শিক্ষা দেবে, আপনাকে সম্প্রীতি দেবে, মায়ের সম্মান দেবে, আপনার সম্মান দেবে, চার্চের সম্মান দেবে, আদিবাসীদের সম্মান দেবে, তপশিলীদের সম্মান দেবে, জয় জয় সম্মান দেবে, মাঝের খানের সম্মান দেবে, জায়েদ খানের সম্মান দেবে, স্কুল কলেজকে সম্মান দেবে। তারাই তো সবচেয়ে বড় আপনাদের বন্ধু। এর থেকে বড় বন্ধু আর কেউ হতে পারে না। আমি এটুকু বলে আমার আবার মালদা মুর্শিদাবাদ যেতে হবে, তারপর ওখান থেকে কৃষ্ণনগর যাব। আমি বাবুল সুপ্রিয়কে অনুরোধ করব, সামনে আসছে মাইকটা নিতে, আর আমাদের ছাত্রছাত্রীদের হাতে মাইকটা নিতে অনুরোধ করব। এরপর আমরা জাতীয় সঙ্গীত করে উদ্বোধন শিরোনামটা পরে করে দেব। আচ্ছা, আপনারা 1 সেকেন্ড দাঁড়ান, উদ্বোধন শিরোনামটা 1 সেকেন্ডে করে দেবে।
পাচ্ছি, সুবিধাটা পেয়ে আমার যেহেতু আমার একটু ওষুধ লাগে সেটা কিনতে পারছি, আমার যা যা প্রয়োজন কিনতে পারছি। আমার নাম রুমি খাতুন, আমি লক্ষ্মীভান্ডার পাই। মাসে মাসে না প্রত্যেক মাসে আমি টাকা পাই। আমি বিধবা ভাতা পাই, সেজন্য মমতা ব্যানার্জি ধন্যবাদ। এখন শাশুড়ি কাজ করে আমি অনেক উপকার পেয়েছি আমি। তো আমার শ্বশুরমশাই অসুস্থ ছিলেন, যার কারণে আমি মালদাতে চিকিৎসা করতে পেরেছি বিনা পয়সা। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাই। আমি তুলসী সরকার কন্যাশ্রী পেয়েছি, তার জন্য মমতা দিদিকে ধন্যবাদ জানাই। আমি শুনতে পাচ্ছি, এতে আমার শরীর অনেক সুবিধা হচ্ছে, আর চারপাশে অনেক সুবিধা পাচ্ছি। আমি আমার সংসারে অনেক হেল্প হচ্ছে এতে, তাই আমি ধন্যবাদ জানাই। আমি সেমিনারে ব্যাপারটা পেয়েছি, তো এখানে বাইরে ঘুরে বসবাস করছি। একই অনেক খুশি আমরা মুখ্যমন্ত্রীকে